আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ভিডিওর থাম্বনেল দেখে আর আমাকে দেখে বুঝতেই পারছেন আমি এখন কি করতেছি। আমি সেটাই দেখাবো আপনাদের। হ্যাঁ, যেটা দেখছেন সেটাই আমি রান্না করতেছিলাম। আর রান্না করার কারণ হচ্ছে বাহিরে প্রচণ্ড বৃষ্টি, ঝুম বৃষ্টি। আর ঝুম বৃষ্টিতে কেন জানি আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, জানি না আসলে এক একজনের এক একটা ভালো লাগে, কিন্তু আমার না বৃষ্টি হলে কেন জানি শুধু মনে হয় বৃষ্টি দেখি আর রান্না করি। আর আমাদের রান্নাঘরে জানালা দিয়ে একদম দেখা যায়, একদম খোলা একটা জায়গা, এখান থেকে বৃষ্টি সব দেখা যায়। তো আমি দাঁড়ায় দাঁড়ায় দেখি আর রান্না করি। আর এখানে ওই জানালা দিয়ে বৃষ্টি আসতেছিল হালকা হালকা, এই জন্য আমি ওই কাপড়টা দিয়ে নিয়েছিলাম, মাঝে মাঝে উঁকি দিয়ে দেখছিলাম। হ্যাঁ, তো বৃষ্টির জন্য কি করব, আসলে অনেক কিছু মানে করতে ইচ্ছা হলেও আবার কুড়েমি করে করা হয় না, তো ভাবলাম যে বিরিয়ানি রান্না করি। তো এই তো বিরিয়ানি রান্না করার জন্য দেখতেই পাচ্ছেন মাংসটা নেড়ে তার মধ্যে চাউরি দিয়ে নাড়াচাড়া হচ্ছে। আর ওই পাশে দেওয়া হয়েছে পানি গরম করতে। ঠিক আছে, পানি গরম করে গরম পানিটা ওর মধ্যে দিয়ে দেব। এই যে গরম করা শেষ, দিয়ে দিলাম। আর এই ঢালতে যে ওই পাশ দিয়ে একটু আমার হাতে লাগছিল গরম ইয়েটা, কিন্তু কি আর করা, যেহেতু গেছি রান্না করতে, রান্না তো করতেই হবে, শেষ করতেই হবে। তো সেই হিসেবে এই তো করতেছিলাম আমি রান্নায়। এই যে পানি, গরম পানি দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম ঠুস ঠুস করিয়া। আর এই যে আরেকটু বিরিয়ানির মশলা রেখে দিয়েছিলাম, ওটা এখন দিয়ে দেবো। আর একটু পানি গরম হলে দিলে ভালো হতো, কিন্তু আমার কেমন যেন আর ভালো লাগতেছিল না দাঁড়াই থাকতে। দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর একটু নেড়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়া শেষ, এবার আরেকটু অপেক্ষা করব। তারপরে এখন দিয়ে দেবো একটু কিশমিশ, কেন যেন আমার কিশমিশটা ভালো লাগে। হ্যাঁ, হালকা ঝাল ঝাল গালের মধ্যে আবার একটু ওই কিশমিশটা পড়লে, কিশমিশ কাজু বাদাম ওইটা পড়লে আমার ভালো লাগে। তো ভাবলাম যে আগে কিশমিশ দিই, আর তারপর এই যে কাজু বাদাম আর বাদাম, পেস্তা বাদাম, ওইটা একটু ভেজে নিব। ভেজে নিলে ভালো লাগে, কাঁচা কাঁচা কেমন যেন লাগে। ভেজে এই যে একটু ছোট ছোট করে এবার শেষ ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে পানিটাও প্রায় শুকিয়ে আসছে, দিয়ে আর একটু নাড়ানাড়ি করে আর একটু চাপা দিয়ে দেব খানিকক্ষণের জন্য। এই তো দিয়ে দিলাম। এইবার আর ছিল যে পেঁয়াজের বেরেস্তা, এটাই ছিল শেষ। ওর উপরে দিয়ে দিব। আমি ছিটাই ছিটাই দিতে যাচ্ছি, বাস হলো না, ঠুস করে পড়ে গেল। কি হলো এটা? পরে আমি আবার এটা দিয়ে ছাড়িয়ে দিয়ে এই চাপা দিয়ে দিলাম। এই তো থাক এইভাবে, আর আমি চলে যাব এবার ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এই যে হয়ে গেছে ততক্ষণে। আসলে রান্না করলে আমার কেমন যেন ওই ড্রেস না চেঞ্জ করলে ভালো লাগে না রান্নার শেষে। তো যাই হোক, রান্না শেষ, এখন আমি খাবো। হাম 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 গাম 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 মুখে দিলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল, ভালো ছিল, এতটাও খারাপ হয়নি। যাই হোক, খাওয়ার মতো খাওয়া যাচ্ছিল, তবে ভালোই হয়েছিল। হ্যাঁ, মজা লাগতেছিল। তো খাচ্ছিলাম আর এই তো ভিডিও করতেছিলাম, আপনাদের দেখাচ্ছিলাম যে আমি এটা পরে আমার ভাইয়াদের আপুদের দেখাবো, এই জন্য আমি ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। ভালো লাগতেছিল খাওয়ার সময়। আবার কে যেন আমি না কাউরে না ডেকে নিয়ে এসে চুপি চুপি খাওয়া শুরু করেছি। এই তো খাওয়া দাওয়া শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।